মানে অন্যান্য দেশের মতো আমাদের দেশেও পরকীয়ার মতো সমস্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই সমস্যার দ্রুত প্রতিকার করা দরকার। একমাত্র মানুষ নিজেই পারে এই সমস্যার সমাধান করতে। আবেগ দিয়ে নয়, বরং বিবেক দিয়ে প্রতিটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে। পরকীয়া ভেঙে বেরিয়ে আসতে হলে সবার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। একটা দৃঢ় সিদ্ধান্ত নেওয়া খুব দরকার। যদি সত্যিই সম্পর্ক শেষ করতে চান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা করুন। চাইছেন অথচ বারবার ফিরে এসে সময় নষ্ট করছেন, এমনটা হলে কিন্তু পরিস্থিতি আরও জটিল হবে। দেরি না করে তাই আপনার সিদ্ধান্তটা এক্ষুনি নিন। তবে পরকীয়া শুধু বর্তমান সময় না, অতীতেও সে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আগে কম ছিল, এখন বেশি, এটা বলার মতো নির্ভরযোগ্য কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে আগেকার সময় এখনকার তুলনায় পরকীয়া অনেকটা ভীতু প্রকৃতির ছিল। তবে এখন পরকীয়া অনেক স্মার্ট এবং স্বমহিমা প্রকাশে অনেক দৃপ্ত, অনেক সাহসী। আমাদের এই এপিসোডে পরকীয়া থেকে মুক্তি পেতে একে অপরের প্রতি বিশ্বাস এবং ভরসা কতটা গুরুত্বপূর্ণ তা নিয়েই আলোচনা করব। যখন কোনো সম্পর্কে দায়িত্ব, কর্তব্য, রুটিন মাফিক চলার কোনো বাধ্যবাধকতা থাকে না, তখন সেই সম্পর্কে আকর্ষণ থাকে অনেকটা বেশি। অনেক অনেক স্বপ্ন থাকে, যার সঙ্গে বাস্তবের কোনো যোগসূত্র নেই। কিন্তু ভেবে দেখুন, আপনার ও আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়েছে অসংখ্য দায়িত্ব, কর্তব্য, বাঁকা পথ একসঙ্গে পাড়ি দিয়ে। তাই আপনার খারাপ ভালো সব দিকটাতেই উনি সম্মান করেছেন, নিজের সময়, পরিশ্রম, যত্ন দিয়েছেন। হয়তো ওনার মধ্যে সেই ভেসে যাওয়া টাইপের রোম্যান্টিকতা ছিল না বলে আপনার মধ্যে শূন্যস্থান তৈরি হয়েছিল। কিন্তু এই মানুষটাই সেই মানুষটা যে জনসমক্ষে আপনার হাত ধরতে বা আপনাকে নিজের জীবনসঙ্গী বলতে পিছপা হয় না। এমন একটা মানুষ আপনার কাছে যে আপনাকে সম্মান করে, আপনার খেয়াল রাখার চেষ্টা করে। বিষয়টা কি অসাধারণ নয়? কিন্তু আমরাই অনেক সময় ভুল করে এই বিষয়টা ভুলে যাই। ইদানিংকালে সংবাদপত্রের পাতাগুলোর অনেকটা অংশ জুড়ে থাকে পরকীয়া বিষয়ক নানান দুঃসংবাদ। গণমাধ্যমে প্রচারিত সংবাদে পরকীয়া সম্পর্কে প্রায় প্রতিনিয়ত বিভিন্ন খবর প্রচার হয়ে থাকে। পরকীয়ার জেরে খুন পর্যন্ত হয়। সচেতনতার জন্য আমাদের জানতে হবে পরকীয়ায় মানুষ কিভাবে জড়িয়ে পড়ে। পরকীয়া একটা ব্যাধি। একটা পরিবার, একটা সাজানো গোছানো সংসার মুহূর্তে ধ্বংস করে দেয় এবং ভয়ঙ্কর অপরাধের জন্ম দিয়ে সমাজ জীবনকে কালিমালিপ্ত করে। আত্মীয়তার বন্ধন, সামাজিক রীতিনীতি, বিশ্বাস সব কিছু ভেঙে চুরে চুরমার করে দেয়। সব কিছুর মূলে কুঠারাঘাত করে এই পরকীয়া। পরকীয়া নামের এই বিকৃত কর্মের অসারতা বিবেককেও রীতিমতো ধিক্কার দেয়। মানসিকভাবে সুস্থ, স্বাভাবিক এবং রুচিশীল কোনো মানুষ এই নোংরা কাজের কথা ভাবতেও পারে না। পরকীয়ার ফলে সমাজ যেমন শৃঙ্খলতা হারায়, তেমনি পারিবারিক বন্ধনেও ফাটল ধরে। পর্যদুস্ত হয়ে পড়ে সামাজিক সকল রীতিনীতি। সমাজে ছড়িয়ে পড়ে হানাহানি, হিংসা, বিদ্বেষ আর কলহ বিবাদের মহামারী। আমাদের সমাজে এখন নিত্য নৈমিত্তিক একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে পরকীয়া। পরকীয়ার ফাঁদে আটকে পড়ে আত্মহত্যা করছেন অগণিত নারী, পুরুষ। বলি হচ্ছে নিরপরাধ সন্তান, স্বামী অথবা স্ত্রী। পরকীয়ার পথে বাধা হওয়ায় সন্তানকে নির্মমভাবে হত্যা করছে মমতাময়ী মা। স্নেহময়ী মাকে রাক্ষসীতে পরিণত করেছে পরকীয়া। আশঙ্কাজনকভাবে বাড়ছে পারিবারিক কলহ। প্রতিদিনই স্বামীর হাতে স্ত্রী অথবা স্ত্রীর হাতে স্বামী, সন্তানের হাতে পিতামাতা এবং পিতামাতার হাতে সন্তানের প্রাণ হারানোর ঘটনা ঘটেই চলেছে। যে কোনো সম্পর্কে সব কিছুর আগে প্রয়োজন হয় বিশ্বাসের। বিশ্বাস না থাকলে যে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়। কখনো কখনো এমন হতেই পারে কোনো কারণে বিশ্বাস হারিয়ে যায়, কিন্তু আমরা সেই সম্পর্ক ভেঙে বের হয়ে আসতে চাই না। এমনটা হলে নতুন করে বিশ্বাস গড়ে তোলার উপায়ও রয়েছে। তবে সেই জন্য প্রয়োজন হবে ধৈর্যের, কারণ বিশ্বাস তো
একদিনে তৈরি হবে না। বিশ্বাস তৈরি করার জন্য চুপ করে থাকলে চলবে না, বরং কথা বলুন। খোলাখুলি আলোচনা অনেক সমস্যার সমাধান করে দেয়। সঙ্গীর কাছে কিছু লুকাবেন না। আপনি যত বেশি লুকাবেন, সম্পর্ক কিন্তু ততই খারাপ হবে। সম্পর্কের মধ্যে লুকোচুরি হলো স্লো পয়জনের মতো। এটি ধীরে ধীরে বিশ্বাস নষ্ট করে দেয়। ঝগড়াঝাটি নয়, দুজনেই মুখোমুখি বসে শান্তিপূর্ণভাবে কথা বললে আপনাদের দুজনকে আবার কাছাকাছি নিয়ে আসবে। একে অপরের প্রতি আবার আস্থাশীল হয়ে উঠবেন। সমস্ত সম্পর্কের ক্ষেত্রে দেখবেন, বিশ্বাস তৈরি করতে হলে নিজেদের মধ্যে সেই চর্চা থাকতে হয়। এ কথা সত্যি প্রেম কিংবা বিয়ের সম্পর্কের ক্ষেত্রেও। বিশ্বাস গড়ে তোলার জন্য আপনাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। একসঙ্গে ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করুন। গেম খেলতে পারেন, একসঙ্গে রান্না করতে পারেন, কিংবা বাগান করতে পারেন, অথবা দুজনের ভালো লাগে এমন কোনো কাজও করতে পারেন। বলার অপেক্ষা রাখে না যে সম্পর্ক নষ্ট করার জন্য কেবল মিথ্যেই যথেষ্ট। সঙ্গীর কাছে সব বিষয়ে সৎ থাকুন, সত্যিটা বলুন। মনে রাখবেন, মিথ্যে বিশ্বাসযোগ্যতা হ্রাস করে। সঙ্গীর কোনো কথা যদি পছন্দ না হয়, তবে তাকে সঙ্গে সঙ্গে জানান। আপনি যদি ভুল করে থাকেন, তবে সেগুলো সংশোধন করুন। নিজের ভুল শুধরে না নিয়ে বারবার দুঃখিত বললেই সমস্যার সমাধান হবে না। এর বদলে নিজেকে জাগিয়ে তুলুন। নিজের অন্যায়কে স্বীকার করা এবং নিজের দুর্বলতাকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। আপনার প্রচেষ্টা দেখে যেন আপনার সঙ্গী নতুন করে বিশ্বাস স্থাপনের সাহস পায়। এমন কিছু সময় আসে যখন একে অপরের প্রতি ভালোবাসা না কমলেও ভরসা কমতে শুরু করে। তখন সম্পর্ক আগলে রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ আমাদের নিতে হয়। একে অপরের প্রতি ভরসা কমতে শুরু করলেই বিশ্বাসের জায়গাতেও ফাটল দেখা যায়, আর সেই ফাটল থেকেই জন্ম নেয় পরকীয়ার চারা। একসময় সেই চারাগাছ মাথা চারা দিয়ে তার ডালপালা বিস্তার করে আমাদের সহজ সরল সম্পর্কগুলোতে। পরকীয়ায় মশগুল হয়ে আমরা আমাদের ভালোবাসার জায়গাগুলো হারিয়ে ফেলি। কথায় বলা হয়, বিশ্বাস একবার ভেঙে গেলে তা ফিরে আসা মুশকিল। কিন্তু আপনার প্রিয়জন যদি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নেওয়ার জন্য আপনার কাছে ফিরে আসে, তবে আপনার বিশ্বাসও আস্তে আস্তে ফিরতে বাধ্য। একে অপরের প্রতি এই বিশ্বাস আর ভরসার জায়গাটা যদি অক্ষত থাকে, তবেই পরকীয়া কোনোভাবেই আমাদের সুস্থ স্বাভাবিক জীবনে হাত দিতে পারে না। তাই মতের অমিল থাকলেও একে অপরের বিশ্বাসের জায়গাটা ভাঙবেন না। একে অপরের প্রতি বিশ্বাসে ভরসা রাখুন। অন্যকেও বোঝান যে আপনি এখনও তাকে বিশ্বাস করেন, ভরসা করেন। বিশ্বাসের জায়গা অক্ষত থাকলে সেই সম্পর্ক টিকে থাকতে পারে অনেক অনেক দিন। তাই পরকীয়ায় মত্ত না হয়ে নিজের প্রিয়জনকে বিশ্বাস করুন। ভরসা রাখুন প্রিয়জনের ওপর। একবার বিশ্বাস করে নিজের প্রিয়জনের কাছে নিজের ভুলের কথাটা জানিয়ে দেখুন। কিভাবে জানাবেন, সে বিষয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী এপিসোডে। বর্তমানে বিবাহ বহির্ভূত বা